নমস্কার, আমি বাণী ব্যানার্জি। আপনাদের সামনে আজকে আবার একটা নতুন তথ্য নিয়ে আসবো, কিন্তু সেটা রেকি নয়, তন্ত্র নিয়ে কথা বলবো। তন্ত্রে আজকে নুনের প্রয়োগ সম্পর্কে আপনাদেরকে জানাবো। নুন দিয়ে আমাদের অনেক সমস্যার সমাধান কিন্তু আমরা করতে পারি। আমরা বিভিন্ন জিনিস আমি সবসময় চেষ্টা করি যে প্রাকৃতিক জিনিস দিয়ে কিভাবে কি করা যায়, যত কম খরচে আমরা নিজেদের নেগেটিভিটিগুলো কাটাতে পারি বা নিজেদের পয়সা বাড়াতে পারি বা নিজেদের সমস্যাগুলোকে সমাধান করতে পারি। তার নুন এমন একটা জিনিস, দেখুন নুন আমাদের বাড়িতে সব সময় থাকছে, রান্নার নুন ব্যবহার করছি, বা আমি যে নুনের কথা বলছি এখানে কিন্তু আপনাদের একটু সন্দক লবণ ব্যবহার করতে হবে, রক সল্ট যেটা বলা হয়, রক সল্টটাকে ব্যবহার করতে হবে। নুন মাধ্যমে আমরা সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা রাহুর প্রতিকার করতে পারি, বা নেগেটিভিটি আমার ঘরে যদি প্রবেশ করে থাকে বা আমি বাড়িতে মধ্যে দেখবেন যে অশান্তি লেগেই রয়েছে, তাহলে কিন্তু, বা কারোর সঙ্গে কারোর মিলমিশ হচ্ছে না, খুব মারামারি ঝগড়াঝাটি অশান্তি হচ্ছে, সেক্ষেত্রে আমরা নুনের মাধ্যমে বিভিন্ন রকমভাবে নুনকে প্রয়োগ করে সেইগুলোকে কিন্তু ওভারকাম করতে পারি। তা সেটারই এক নম্বর আপনারা লিখে নিতে পারেন, আমি কিন্তু পয়েন্টগুলো পরপর বলবো। ফার্স্ট হচ্ছে যে আমরা নুনের ক্ষেত্রে আমরা দুটো হাতে একটু নুন নেব, নিয়ে প্রতিদিন সকালে স্নানের পরে আমরা যদি এরকমভাবে জাস্ট রাব করি, তাহলে কিন্তু আমাদের হাত থেকে আমাদের যদি কোনো নেগেটিভিটি থাকে সেটা কিন্তু কেটে যাবে। এবং যারা দেখবেন বারবার অসুস্থ হচ্ছেন, তারা কিন্তু সকালবেলা এই জিনিস, ছোট বড় প্রত্যেকে এই জিনিসটা অল্প একটু নিয়ে দু হাতে জাস্ট ঘষে নুনটা ফেলে দেবেন, কোনো ইয়েতে, বেসিনে বা এতে ফেলে দেবেন। তা এইটা যদি করেন তাহলে কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। বা বারবার অসুস্থ হয়ে পড়ছেন, জ্বর হচ্ছে, শরীর কিছুতেই সেরে উঠছে না, তাদের ক্ষেত্রে এই নুনটা করে দেখবেন, এই প্রয়োগটা ভীষণ ভালো কাজ দেবে। বারবার বলছি, করে দেখবেন, রেজাল্ট সঙ্গে সঙ্গে পাবেন। সেকেন্ড হচ্ছে যে আপনি টাকাকে ধরে রাখতে পারছেন না, টাকা যদি মনে হয় টাকা আসছে, টাকা বেরিয়ে যাচ্ছে, তাহলে আপনি কারোর কাছ থেকে টাকা পেলে বা স্যালারি পেলে প্রথমে কি করবেন, ওর থেকে একটা নোট, আপনার যদি অ্যাকাউন্টে চলে যায় অ্যাকাউন্ট থেকেও আপনি তুলবেন, তো তুললে পরে ওর যে যখন স্যালারিটা আনলেন স্যালারিটা পুরোটা হাতে রাখুন, রেখে তার উপরে একটু লবণ রেখে, সামান্য একটু লবণ রেখে হাতটা চাপা দিয়ে 1 মিনিট রাখুন। রাখার পর আপনি লবণটা, এবং ইন্টেনশন দিন যে এটা যেন, ইন্টেনশন মানে আমাকে ঈশ্বরের উদ্দেশ্যে বলতে হবে যে এটা দ্বিগুণ হয়ে আমার কাছে ফিরে আসবে। তাহলে করে নুনটা ঝেড়ে ফেলে দেবেন। আবারও বলছি, জলের মধ্যে কোথাও নিক্ষেপ করবেন। তাতে দেখবেন যে ওই টাকাটা আপনার কাছে ম্যাগনেটের মতো আরও টাকা আপনার কাছে আসতে থাকবে, এবং আপনার দিকে টাকা আকর্ষণ করবে এবং টাকা আসতে থাকবে। এটা শুনলে মনে হবে আজব জিনিস, কিন্তু করে দেখবেন, এটাতে ভীষণ ভালো রেজাল্ট পাবেন। আরেকটা হচ্ছে, আপনি যখনই কোথাও বেরোবেন কাজে, তখন কি করবেন না, ছোট্ট এরকম প্লাস্টিকের কৌটো পাওয়া যায়, কৌটোর মধ্যে একটু নুন ভর্তি করে রেখে, সেটা নর্মাল নুনও হতে পারে, রক সল্টও হতে পারে, নুন ভর্তি করা কৌটো আপনার ব্যাগে সবসময় রেখে দেবেন। আপনি দেখবেন যে আপনার অর্থ খরচটা অনেক কমে গেছে। যারা দেখবেন যে যা কিছু দেখলেই মনে হয় যে কিনে নিই, বা এটা প্রয়োজন নেই, অথচ খরচ হয়ে গেল কোনো কারণে টাকাটা, সেই মুহূর্তে তখন কিন্তু টাকাটা বেরিয়ে যায়। তা আপনি যদি নুনের কৌটো একটা ছোট্ট নিজের কাছে রেখে দেন, ছোট প্লাস্টিকের কৌটোর মধ্যে, আপনি দেখবেন যে আপনি টাকা অযথা খরচ করবেন না, এবং আপনি সেই টাকাটাকে রাখতে পারবেন, অসময়ে আপনি কাজে লাগাতে পারবেন। আরেকটা হচ্ছে যে বাড়ির মেঝে, বাড়ির মেঝেকে আমরা সপ্তাহে 3 দিন, বিশেষ করে মঙ্গল, বৃহস্পতি, শনি, এই 3 দিন আমরা যদি জলের মধ্যে এতটা নুন ফেলে ঘরগুলো মুছতে পারি না, তাহলে দেখবেন ঘরের মধ্যে থেকে কেউ যদি কিছু করেও থাকে ঘরের মধ্যে, অনেক সময় তো অনেকে অনেক কিছু জিনিস, বাজে জিনিস ফেলে দিয়ে থাকে, বা কেউ কালা জাদু করে থাকে, বা অনেক রকম করে থাকে, আপনি ওই নুনটা দিয়ে ঘরটা মুছুন সপ্তাহে 3 দিন। আপনি দেখুন, আপনাকে কেউ আটকাতে পারবে না, ওই জায়গা থেকে আপনি বেরিয়ে আসবেনই। এটা 3 সপ্তাহ করবেন। 3 সপ্তাহ করার পরে দেখবেন যে নিজে কত ফ্রেশ লাগছে, এবং
আপনার ওই ব্যাড এফেক্টটা কেটে গেছে। আর যদি দেখেন জমি থেকেও কেউ কোনো জিনিস ফেলে গেছে বা বাড়ির সামনে দেখলেন একটা নোংরা জিনিস কেউ ফেলে গেছে, আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, হাতায় করে একটু নুন নিয়ে নুনটা ওর উপরে ফেলে দেবেন। আপনি দেখবেন, বলি আমরা কথায় বলি না, জোকের মুখে নুন পড়লো, তা সেই আপনি যে কোনো খারাপ জিনিসের উপরে একটু নুন ফেলে দেবেন, আপনি দেখবেন যে ওই এফেক্টটা আপনার বাড়ির ওপরে যদি কেউ কিছু করতে আসে বা আপনার উপরেও হয়তো প্রয়োগ করার জন্য করতে পারে, তা আপনি সেটা, সে ফুল হোক, কিছু হোক, যা কিছু হোক, তার উপর নুন ফেলে দিন। আপনি দেখুন যে আপনার উপর সেই প্রয়োগটা আর আসবে না বা সেইটা আর কার্যকরী আপনার উপরে হবে না। আরেকটা জিনিস বলি, এটা আমি কয়েকটা জিনিস লিখে নিয়ে এসেছিলাম। দরজার সামনে আপনি যখন কোথাও সন্ধেবেলার পরে বেরোবেন, আপনি জানেন না ওই সামনে দিয়ে কি হেঁটে গেছে, বা অনেক আমাদের মানে অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়, যেটা বিশেষ করে গ্রামাঞ্চলে হয়, শহরেও হয়। তা আপনি যখন ঘরের বাইরে যাচ্ছেন তখন হাতে এক চিমটে নুন নিয়ে যান। আপনি নুনটা সামনেটা একটুখানি জাস্ট এরকম করে ফেলে দেবেন, দিয়ে আপনি বেরিয়ে চলে যান। আপনি দেখবেন যে আপনার কোনো বিপদ আসবে না, বা আপনার ওপর কোনো ব্যাড এফেক্ট আসবে না, শরীরের ওপর আসবে না, কিচ্ছু অসুবিধা হবে না। একটু নুন ফেলে আপনি বেরিয়ে চলে যান। এরকম আমি এর আগে বলেছিলাম কালো মরিচ, যখন কোনো শুভ কাজে যাবেন সেই জন্য বলেছিলাম যে ৩-৪টে কালো গোলমরিচ ফেলে দেবেন, ফেলে দিয়ে আপনি টপকে চলে যাবেন বা ওর উপর পা দিয়ে বেরিয়ে চলে যাবেন, পেছন ফিরে দেখবেন না। আপনি দেখবেন সেই কাজটা সাকসেসফুল করে চলে আসবেন, কেউ আটকাতে পারবে না। পাশের বাড়ি থেকে যত কুদৃষ্টি দিক বা না দেখুক, দেখুক, আমার দেখার দরকার নেই। আমি যে শুভ কাজে যাচ্ছি সেই শুভ কাজটাকে সম্পূর্ণ আমি করে আসবো। তাই এটা যদি করে থাকেন, আপনি দেখবেন পরীক্ষার ক্ষেত্রে হোক বা চাকরি ইন্টারভিউ দেওয়ার ক্ষেত্রে হোক বা চাকরির প্রমোশন হচ্ছে না, আটকে যাচ্ছে, আপনি এগুলো করে দেখবেন, আপনি দেখবেন যে এগুলোতে খুব ভালো রেজাল্ট পেয়েছে। আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এইটা খুব ভালো জিনিস, তোমার জীবনে যদি দুর্ভাগ্য নিয়ে আসো বা তোমার গ্রহ সাথ দিচ্ছে না তোমাকে কোনো কারণে, এবার কোন গ্রহ আমি সেটা পার্টিকুলার করে বলছি না, কিন্তু আমাদের অনেক সময় হয়তো যে আমাদের বলি যে আমাদের এই সময়টা খুব খারাপ যাচ্ছে, কিছুতেই কিছুই হচ্ছে না, বা আমাদের বাড়িতেও ভালো যাচ্ছে না, অফিসেও ভালো যাচ্ছে না, নিজের সঙ্গেও সবার সঙ্গে কেমন যেন একটা সম্পর্কগুলো হচ্ছে, এরকম যদি সিচুয়েশন আসে বা আমরা দুর্ভাগ্য বলি বা ব্যাড লাক বলি, তা সেই সময় কি করবে, তুমি প্রত্যেক শনিবার যেটা কি করবে, এক চিমটে নুন হাতের মধ্যে নিয়ে, ডান হাতে নিয়ে বাঁ কাঁধের দিকে এরকম করে ছুঁড়ে পেছন দিকে ফেলে দেবে নুনটা। এবার নুনটা পরে জল দিয়ে ঢেলে ফেলে দেবে। এটা যদি প্রত্যেক শনিবার ৫ থেকে ৬টা শনিবার তুমি করো, তুমি দেখবে যে তোমার কোনো গ্রহের প্রতিকার করতে হচ্ছে না, কিছু করতে হচ্ছে না, কিন্তু তুমি তোমার সেই দুর্ভাগ্যটাকে কাটিয়ে উঠতে পারো। নুন এমন জিনিস যে আমরা বিভিন্ন রকম তন্ত্রের ক্ষেত্রে আমরা তন্ত্রটাকে, যদি খারাপ কিছু কাজ করে থাকে তাহলে সেটাকে আমরা নষ্ট করে দিতে পারি। ইভেন আমরা যেটা বলে থাকি যে বাথরুমের মধ্যে সবচেয়ে বেশি নেগেটিভিটি আসে বাথরুম থেকে। আমাদের বাড়ির বাথরুমে সবসময় পরিষ্কার রাখা উচিত, এবং বাথরুমে তোমরা কি করবে, একটা কাঁচের কাপ নেবে, কাঁচের কাপ নিয়ে ১ কাপ নুন ভর্তি ভর্তি, সেটা নর্মাল নুনও রাখতে পারো, নুন তুমি রেখে দিলে, তুমি দেখলে যে ওই নুনটা তুমি মাসে একবার চেক করবে, প্রতিদিন চেক করা যাবে, মাসে চেক করবে যে নুনটা অ্যাজ ইট ইজ আছে কিনা, না নুনটা একটুখানি জল ভাব এসে গেছে। যদি জল ভাব আসে তাহলে জানবে যে তোমার বাথরুমের ভেতরে নেগেটিভিটি ছিল, ও সেই নেগেটিভিটিটাকে অ্যাবসর্ব করে নিয়েছে। সঙ্গে সঙ্গে ওই নুনটাকে ফেলে দেবে, দিয়ে ফ্রেশ আবার নুন দিয়ে দেবে, করে দেখবে যে বাথরুম থেকে যে নেগেটিভ, অনেকে দেখবে বাথরুমে অনেকক্ষণ সময় নেয়। আমার কাছে এরকম কমপ্লেন আসে যে বাবা বাথরুমে গেছে ৬ ঘন্টা ৭ ঘন্টা বাথরুমেই কাটাচ্ছে, বাথরুম থেকে বেরোতে পারছে না। তাদের ক্ষেত্রে এরকম অনেকেই আছে, বাথরুমে গেলে বাথরুম থেকে বেরোতে চায় না, তার মানে কি বাথরুমে কোনো নেগেটিভিটি আছে। তা সেই ক্ষেত্রে সেই বাথরুমে যদি আমরা এটা দিই এবং কাচের বাইরেতে নুনটা রেখে দিই না, নেগেটিভিটিটা কাটবে এবং আস্তে আস্তে দেখবেন যে ওনার বাথরুমে থাকার টেন্ডেন্সিটা কমছে, বা জল ঘাটার টেন্ডেন্সি থাকে যাদের, তা বাথরুমের মধ্যে নুনটা অতি অবশ্যই রাখবেন, দেখবেন এতে উপকারটা পাবেন।
আরেকটা জিনিস বলি, নুনের নুনের কথা বলে শেষ করা যাবে না। নুন আপনার বেডরুমেতেও যদি মনে হয় রাত্রিরে চমকে চমকে বাচ্চা ঘুম থেকে উঠছে বা আপনি ভালো করে সাউন্ড স্লিপ হচ্ছে না, আপনি কি করবেন না, খাটের নিচে আপনি একটা চিনেমাটির বাটিতে একটু নুন ভরে রেখে দেবেন। দেখুন আপনি সেই জিনিসটা আপনার কিন্তু কেটে যাবে এবং আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তা এই ছিল আমার আজকে নুন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলা, তন্ত্রের ব্যাপারে। আমরা আরও কিছু বলবো। তন্ত্র অপপ্রয়োগ করাটাও ঠিক নয়, এবং এই যেগুলো বললাম এগুলো কি হয় না, এগুলোতে কোনো সাইড এফেক্ট নেই। আমরা কিন্তু নিজেদেরকে বাঁচানোর জন্য এগুলো আমরা করতে পারি। আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে আমার, সেটা হচ্ছে যে তন্ত্রের অপপ্রয়োগ করবে না। আমি ইদানিংকালে দেখি যে তন্ত্রের ভীষণভাবে অপপ্রয়োগ হয়। তন্ত্র তখনই ব্যবহার করবে যখন এইসব সাধারণ রেমেডিগুলো করে যদি আমরা রেজাল্ট পেয়ে যাই, তাহলে আমরা তন্ত্রে যাব না। তন্ত্র এমনই একটা কঠিন জিনিস যেটাকে সাধনা করতে হয়, এবং সাধনার মাধ্যমে মন্ত্র উচ্চারণটা সঠিক করতে হয়। কিন্তু ইদানিংকালে ওটা একটা ব্যবসার জায়গা হয়ে গেছে। সেই ব্যবসাটা করতে গিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আক্রান্ত হচ্ছে এবং মানে কি বলবো, পথের ভিখিরি হয়ে যাচ্ছে। কাজে আমি বারবার বলবো, এই প্রোগ্রামগুলো শুনে একটু ভাববেন আপনারা। আর ছোট বাচ্চার উপরে দয়া করে তন্ত্র করবেন না। দেখা যাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলোর উপরে কেন প্রতিহিংসা নিচ্ছে মানুষ আমি জানি না। ছোট বাচ্চার উপরে একদমই করবেন না। আপনি হয়তো টাকার লোভে করে ফেলছেন, কিন্তু সেটা আমি বলবো যে অপরাধ, এবং এটা একদিন কিন্তু আপনার কাছে দ্বিগুণ হয়ে ক্ষতি হয়ে আসবে। কাজে প্রত্যেককে বলবো, প্রত্যেক মানুষকে বলবো যে আমার বিনীত অনুরোধ যে আপনারা তন্ত্রের প্রয়োগে একদম লাস্ট মোমেন্টে যাবেন। অতি সহজেই প্রথমেই কিন্তু তন্ত্রের এতে যাবেন না। যদি না হয় তখন দেখা যাবে, কিন্তু এমন ব্যক্তি নির্বাচন করুন যার জ্ঞান আছে, যে আপনাকে লজিক্যালি বোঝাবে যে এটার জন্য এটা করা দরকার বা গ্রহের প্রতিকার করা দরকার। তার মানে এই নয় যে ওর অনেক পয়সা কড়ি হয়ে গেছে বলে ওকে ডাউন করব বলে আমি ওর উপরে তন্ত্র প্রয়োগ করব, বান মারবো, কালা জাদু করব, এটা করবো, এটা এটা ঠিক নয়। কাজে আমাদের মনে হয়, আমি সেই জন্যই বলি রেইকির পাঠশালাতে রেইকি শেখাটা আমাদের প্রত্যেকের দরকার। মান এবং ঘুষযুক্ত মানুষ তৈরি হওয়া দরকার। তাহলে কিন্তু এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যে আসবে না। তোমার আছে, একদিন আমারও হবে। সবাই আমরা চেষ্টা করলে আমাদের ভাগ্যকে আমরা ফেরাতে পারি। কাজেই সেই চেষ্টাটা করুন। আমার মনে হয় আমরা একটা সুন্দর সমাজ তৈরি করতে পারবো এবং আমরা প্রত্যেকে ভালো থাকতে পারবো। এটা আমার বিনীত অনুরোধ আপনাদের কাছে। নমস্কার।